হ্যালো গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে। পৃথিবীর মধ্যে যতগুলো রহস্য নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ ও জিজ্ঞাসা আছে, তার মধ্যে বারমুডা ট্রায়াঙ্গল অন্যতম। তাছাড়া এই অঞ্চলটি শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। বলা হয় এই অঞ্চলের উপর দিয়ে কোনো প্লেন বা জাহাজ গেলে সেটি আর কখনো ফিরে আসে না। এই এমন এক ধাঁধার নাম যেটি যুগের পর যুগ মানুষকে অবিশ্বাস্য করে রেখে দিয়েছিল। হাজারো চেষ্টা করে বিজ্ঞানীরা এর রহস্য খুঁজে পাচ্ছিল না। এর ফলে জন্মেছে নানা রকমের কিচ্ছা, কাহিনী ও আরও অনেক কথা। আজ আমরা এই ভিডিওতে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ভেদ করব। হয়তো এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অভিশপ্ত জায়গা নয়। এটি যে একটি স্বাভাবিক স্থান তা আমি প্রমাণ করে দেব। তাহলে গাইজ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনাদের আবারও স্বাগতম রহস্যের জালের একটি নতুন ভিডিওতে। তাহলে গাইজ, চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে শুরু করলাম। কিভাবে বারমুডা ট্রায়াঙ্গেল ডেভিলস ট্রায়াঙ্গেল নামে পরিচিত হলো। 1945 সাল 5ই ডিসেম্বর ফ্লোরিডার ক্যাম্প থেকে 14 জন নেভি এয়ারম্যান প্রতিদিনের মতো সেদিনও প্লেনে করে রুটিন প্র্যাকটিসে বের হয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে ফ্লাইট লিডার চার্লস টেইলর কন্ট্রোল রুমকে অ্যালার্ট করে মেসেজ করে। তিনি বলেছিলেন তাদের সাথে খারাপ কিছু হচ্ছে, কেননা তাদের 3টি কম্পাসই কাজ করছিল না। মূলত 3টি কম্পাসই তাদের ঠিকমতো দিক নির্দেশনা দিতে পারছিল না। এছাড়াও তারা যে স্থানে যাচ্ছিল তার পশ্চিম দিকই তারা চিনতে পারছিল না, কেননা বহু পরিচিত এই সমুদ্র তাদের কাছে অচেনা মনে হচ্ছিল। এতটুকুই ছিল ওই ফ্লাইটের শেষ মেসেজ। তারপরে আর কোনো মেসেজ ওই ফ্লাইট থেকে আসেনি। আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে বারমুডা, ফ্লোরিডা ও পুর্তরিকার মাঝামাঝি কোনো স্থানে প্লেনটি হারিয়ে যায় চিরতরে, যার নাম ছিল ফ্লাইট 19। মূলত গাইজ, এখান থেকেই মূল কাহিনী শুরু। এর আগে এই বিষয়ে তেমন কোনো কথা বা তেমন কোনো রিসার্চ হতো না। ঠিক ওই দিন সন্ধ্যাবেলায় একটি সার্চ প্লেনকে পাঠানো হয় ফ্লাইট 19কে খোঁজার জন্য, কিন্তু ওই প্লেনটিও ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করার 27 মিনিট পর থেকে আর কোনো সিগন্যাল পাঠায়নি। 13 জন ক্রু মেম্বার সহ দ্বিতীয় প্লেনটিও গায়েব হয়ে যায়। এরকম ভয়ানক ঘটনা সর্বপ্রথম রেকর্ড করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে। তিনি জাহাজের লগবুকে লিখে গিয়েছেন সে তার ক্রু মেম্বারদের সাথে আমেরিকা যাচ্ছিলেন। তখন সমুদ্রে হঠাৎ আলোর খেলা দেখতে পান। জাহাজের কম্পাস উল্টোপাল্টা ঘোরা শুরু করেন। এইসব ঘটনা দেখে জাহাজের সকল ক্রু মেম্বার ভয় পেয়ে যান। বারমুডা, ফ্লোরিডা ও পর্তুগিজের মধ্যস্থানকে সর্বপ্রথম বারমুডা ট্রায়াঙ্গল নাম দিয়েছিলেন লেখক ভিনসেন্ট ক্যাডিক্স। তিনি তার লেখা একটি আর্টিকেলে প্রকাশ করেছিলেন মিস্ট্রি অফ ডিসঅ্যাপিয়ার্স এই কথাটি বোঝানোর জন্য। তিনি 1945 সালে হারিয়ে যাওয়া ফ্লাইট 19-এর কথাও বলেছিলেন। এছাড়াও তিনি বলেছিলেন 1918 সালের মার্চে নিখোঁজ হওয়া ইউএস সাইক্লোন জাহাজ সম্পর্কে, যাতে 309 জন মানুষ মারা গিয়েছিল। তিনি এটাও লিখেছিলেন যে বারমুডা ট্রায়াঙ্গল সত্যিই একটি ভয়ানক স্থান। গত শতাব্দীতে প্রায় শতখানিক জাহাজ এই বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে গিয়েছে, আর এই জাহাজ বা প্লেন গায়েব হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এবং কি জাহাজ ও প্লেনের ধ্বংসাবশেষও কোনো সময় পাওয়া যায়নি। এবার আপনারা এসব শুনে অবশ্যই অবাক হয়েছেন এবং কি ভাবছেন বারমুডা ট্রায়াঙ্গল আসলে একটি রহস্যময় স্থান। আসলে এই রহস্য ভেদের জন্য অবশ্যই কোনো থিওরি রয়েছে, এবং কি আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সেই থিওরি সম্পর্কেই বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।